আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাচ্ছি বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে কচি সবুজ ডাঁটার একটি মজাদার রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। দারুণ এবং সবচাইতে মজাদার স্বাদের চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা তাওয়ায় নিয়েছি জিরা। জিরাটাকে আমি ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে টেলে নিচ্ছি। জিরা কিছুক্ষণ ধরে টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি জিরা নামিয়ে নিব এবং জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আজকের রেসিপির উপকরণ ডাঁটা। এখানে কচি ডাঁটা নিয়েছি। ভালো করে আমি ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ এবং মরিচ দিয়ে কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে মনে রাখবেন একেবারে কড়া করে ভাজবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে অল্প করে পেঁয়াজ বাটা দিচ্ছি। এই রেসিপিতে কোনো প্রকারের কাঁচা জিরা দিতে হবে না। এখানে আমি টেলে নেওয়া জিরা গুঁড়া দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু হাতে বেশি সময় রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এতে করে এই রেসিপির টেস্ট অনেক বেশি মজার হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটাকে যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন ভালো করে আবার এই মশলাটার সাথে মাছগুলোকে কষিয়ে নেব। এইভাবে করে কিছুটা সময় নিয়ে আমি আবার মশলাটাকে মাছগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কষিয়ে রান্না করলেই কিন্তু টেস্ট সবচাইতে বেশি মজার হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেবেন। এইভাবে করে কষিয়ে রান্না করলে কিন্তু মশলাটা মাছের মধ্যে চলে যাবে আর খেতে অনেক বেশি মজার হবে। এইভাবে করে আমি কিছুটা সময় ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে কেটে এবং ধুয়ে রাখা সেই ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন সেমভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এই ডাঁটাগুলোকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে হাতে সময় নিয়ে ভালো করে ডাঁটাগুলোকেও সেমভাবে কষিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটার এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যারা এইভাবে কখনো ডাঁটার রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এত বেশি মজার হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না। তো এইভাবে করে আমি ভালো করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। ভালো করে নাড়াচাড়া করে হাতে কিছুটা সময় নিয়ে সেমভাবে কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে ভালো করে কিছুটা সময় নিয়ে রান্না করে নিব। এদিকে আমি টেলে নেওয়া জিরা গুঁড়া করে নিয়েছি। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু কোনো প্রকারের আস্ত জিরা ব্যবহার করা যাবে না, এতে করে এই রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। এইভাবে করে জিরা টেলে নেওয়া জিরা গুঁড়া দিলে এই রেসিপির টেস্ট সবচাইতে বেশি মজার হবে। জিরা গুঁড়া দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং আবার কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। ভালো করে নিয়ে আমি এখন মিশিয়ে নিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দারুণ এবং মজাদার ডাঁটার এই সেই রেসিপিটি। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর কেমন লেগেছে অবশ্যই আপনারা মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি একবারও, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার হয় খেতে। আশা করব ভালো লেগেছে আপনাদের। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।